Front right. Front. Front. Front right. One minute left. Participant Kumkanaz, please participate. Front. Front. Chronology for abdominal examination in case of blunt abdominal trauma is আমরা রুটিনলি অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন এটা ফলো করি, কিন্তু অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন এবং ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমার ক্ষেত্রে এই ক্রোনোলজিটা একটু ডিফারেন্ট। এখানে আমরা অ্যাট ফার্স্ট ইন্সপেকশন, দেন অস্কালটেশন, দেন পারকাশন, দেন পালপেশন। 24% স্টুডেন্ট ক্যান গিভ দ্য কারেক্ট আনসার। আমরা যদি প্রথমেই পালপেশন করি, তাহলে পেশেন্টের যেহেতু ট্রমার কেস, পেশেন্টের মাসেল গার্ডিং অনেক বেড়ে যাবে এবং আমরা পারকাশন এবং অস্কালটেশনে আমরা কারেক্ট ফাইন্ডিংটা পাবো না, এবং ডিউ টু পেইনফুল কন্ডিশন তার গাট মোটিলিটিও কমে যাবে। এই কারণে আমরা প্রথমে ইন্সপেকশন করব, দেন অস্কালটেশন, দেন পালপেশন এন্ড পারকাশন। সেকেন্ড কোশ্চেন, হুইচ ইমেজিং মডালিটি ইজ প্রেফার্ড ডিউরিং দ্য প্রাইমারি সার্ভে টু অ্যাসেস ইন্ট্রা হেমোরেজ? এখানে কারেক্ট আনসার হচ্ছে ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা। Most of the students give the correct answer. About 90% students can give the correct answer. A patient has pelvic fracture with hypotension. What is the most appropriate immediate intervention? Most appropriate immediate intervention will be application of pelvic binder over the greater trochanter. এখানে দুইটা স্টেম ছিল, একটা ছিল
over the iliac crest, আর এটা ছিল over the greater trochanter. Correct answer will be the greater trochanter. 60% student can give the correct answer. In trauma, a seat belt sign over the abdomen should prompt the suspicion of correct answer will be bowel and mesenteric injury. It is not pancreatic liver laceration, it is bowel and mesenteric injury is the most suspicious injury in case of seat belt sign. অন্যগুলো হতে পারে, but most suspicious is bowel and mesenteric injury. 51% student can give the correct answer. Which four regions are examined in first? The correct answer will be pericardial sac, hepatorenal fossa, splenorenal fossa, and pelvis. এখানেও আমাদের একটু কারেক্ট আনসার কম দিয়েছে, 33% স্টুডেন্ট ক্যান গিভ দ্য কারেক্ট আনসার. ল্যাপারোটমি ইজ ইন্ডিকেটেড if the amount of blood aspirates in DPL, ডায়াগনস্টিক পেরিটোনিয়াল ল্যাভেজে আমরা কতটুকু ব্লাড পেলে আমরা ল্যাপারোটমি করব. এখানে মোটামুটি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ইকুয়ালি. অ্যাকচুয়ালি 10 সিসি অর মোর অ্যামাউন্ট অফ ব্লাড যদি আমরা ডায়াগনস্টিক পেরিটোনিয়াল ল্যাভেজে পাই, তাহলেই আমাদের কিন্তু ল্যাপারোটমি ডিসিশনটা নিতে হবে. কারেক্ট আনসার উইল বি এ. Which of the following lab findings is most suggestive of ongoing intra-abdominal hemorrhage? Correct answer will be persistent metabolic acidosis. যদি অনগোয়িং হেমোরেজ থাকে তাহলে আমরা যে ট্রায়াড মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোথার্মিয়া এন্ড কোয়াগুলোপ্যাথি, এখানে পারসিস্টেন্ট মেটাবলিক অ্যাসিডোসিস থাকলে তখন আমরা বুঝবো যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অনগোয়িং হেমোরেজ. 63% স্টুডেন্ট ক্যান গিভ দ্য কারেক্ট আনসার. Which of the following pelvic fracture patterns carries the highest risk for major hemorrhage? এখানে অনেকগুলো প্যাটার্ন অফ পেলভিক ফ্র্যাকচার আছে, এর মধ্যে ভার্টিক্যাল শিয়ার যেটা, সেখানেই কিন্তু হাইয়েস্ট রিস্ক অফ মেজর হেমোরেজ. 64% স্টুডেন্টস ক্যান গিভ দ্য কারেক্ট আনসার. What is the most common cause of death in patient with pelvic trauma or pelvic fracture? Most common cause of death is exsanguination of blood. এখানে হেমোরেজের কারণেই মেইনলি পেশেন্টটা মারা যায়. 30% স্টুডেন্ট ক্যান গিভ দ্য কারেক্ট আনসার. Which of the following retroperitoneal zones should not be explored surgically in blunt trauma unless ongoing bleeding is evident? এখানে কারেক্ট আনসার হবে জোন 3, অর্থাৎ পেলভিক জোন. এখানে কিন্তু আমরা যদি অনগোয়িং হেমোরেজের কোনো এভিডেন্স না থাকে, আমরা এটা এক্সপ্লোর করে দেখার প্রয়োজন নেই. এ বিষয়ে আবার ডিটেইলস আমাদের পরবর্তী ইয়েতে আসবে. ইন ATLS, when is DPL or diagnostic peritoneal lavage is preferred over fast? যখন আমরা দেখব ফাস্ট করে ইকুইভেকাল রেজাল্ট পাচ্ছি অথবা ফাস্ট ইজ আনঅ্যাভেলেবল, তখন কিন্তু আমরা ডিপিএল করব. এখানে অনেকে দিয়েছে when patient is hemodynamically unstable. হিমোডিনামিক্যালি আনস্টেবল হলে আমাদের ডিপিএল করার প্রয়োজন নাই, তখন কিন্তু আমরা ল্যাপারোটমিতেই চলে যাব. কিন্তু হিমোডিনামিক্যালি স্টেবল আছে, ফার্স্ট ফাইন্ডিংটা ইকুইভোকাল, তখন কিন্তু আমরা ডিপিএল করব. Last question, in ATLS, which of the following is hard sign for intra-abdominal injury requiring laparotomy? কখন আমাদের ল্যাপারোটমি করতেই হবে? যদি পেশেন্টে পেরিটোনাইটিস থাকে তখন ল্যাপারোটমি ম্যান্ডেটরি. তো কারেক্ট আনসার উইল বি সি. 33% স্টুডেন্ট ক্যান গিভ দ্য কারেক্ট আনসার. দ্যাটস অল স্যার. থ্যাংক ইউ. Okay, then thank you, Dr. Asnul Abidin, for nicely moderating the poll, designing the questions. It's very good student performance. Better, aro better হলে আরো ভালো লাগতো. So trauma is a very basic and important topics. আমরা একটু ফ্যাকাল্টি থেকে কমেন্ট নেব. প্রফেসর মজিদ স্যার, will you make any comment about today's polling? Thank you very much. It was a very wonderful presentation so far, but I have got one question myself about the zone 1, 2, 3. Is it available in any book, the zoning of the retroperitoneal space, zone 1, 2, 3? স্যার জোন 1 যেটা আমরা স্যার মিডিয়াল জোন, এটা বেলিলাভি স্যার, যেটা মিডিয়াল জোনটা হচ্ছে জোন 1, আর লেটারাল জোন জোন 2, এন্ড পেলভিক জোনটা হচ্ছে জোন 3. Oh, this you have got it in the Belly Balian lab. labs.
বেলিয়ান ল্যাব 8th edition. 28th এডিশনে আছে স্যার। Yeah, but the thing is this, even the latest edition জি স্যার। of the ATLS manual, that is 11th edition, although Yes. it is not being used yet, because Yes. we are going to use it from the next year, জি it is not mentioned. But Media Lab, if it has mentioned Yes. these three zones, then there is no question about it. And I am sorry that I am ignorant about it. I did not go through the latest edition of Balian Love. That's fine. That was my question. Otherwise, the students' performance, the trauma, knowledge about the management of trauma for the students is a bit, I mean, hazy, but Right. still they have done well as compared to the in consideration of a tropic live trauma. Thank you. Thank you, Thank sir. you. Thank you very much. Professor Masud Karim, will you make any comment? মাসুদ শুনতে পাচ্ছ? মাসুদ করিম, ওকে, নাম ছিল তো ইয়ে রিভুরাজ, স্যার আসসালামু আলাইকুম। মানে তোমার ইয়েতে তো অনেক কিছু চলে আসবে, বাট কোনো কমেন্ট করবা? না, এখানে অনেকগুলো আমাদের আপকামিং প্রেজেন্টেশন অনেক কিছু ক্লারিফিকেশন থাকবে, এই এমসিকিউর মধ্যে অলরেডি দেওয়া আছে। এরকম অনেক কিছুই আমাদের আপকামিং ডিসকাশন আসবে, ফলে যারা হয়তো একটু কনফিউশন করে আনসার করেছেন, ওনারা মনে হয় এগুলো আস্তে আস্তে আমরা ইন্টারেক্টিভ সেশনে ওগুলো আরো একটু ক্লিয়ার হবে বলে আশা করি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। Thank you, sir. মাসুদ করিম জয়েন করেছো? আমরা স্যার আমি জয়েন করেছি। হ্যাঁ, উইল ইউ মেক এনি কমেন্ট? না স্যার, এগুলো খুব সুন্দর। আমার কাছে যেটা মনে হয়েছে, প্রশ্নগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু আনসার গুলা যেরকম হওয়া উচিত ওরকম হয় নাই, যেহেতু আমরা ট্রমা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে খুব একটা ডিল করা হয় না। আমাদের চট্টগ্রামে কিছু ডিল করা হয় আর ঢাকা মেডিকেলে কিছু ডিল করা হয়। সো আমি ট্রেনিদেরকে যেটা বলবো, ওরা যদি এফসিবিএস এর প্রশ্নগুলা দেখে, ট্রমাটাকে খুব হাইলাইট করা হয়, এবং যদি ট্রমা কেস ডে বাই ডে বাড়তেছে এবং ট্রমাটা খুব নেগলেক্টেড সাবজেক্ট। সো আমি ট্রেনিদেরকে পরামর্শ দিব আজকের ক্লাসটা ভালো করে করবে, এবং যে কোনো বইয়ের ট্রমা সাবজেক্টটা, ট্রমা টপিকটা খুব ভালো করে পড়বে, যেন পরীক্ষা উত্তরে যেতে পারে। ধন্যবাদ। Thank you, Professor Masud Karim. Thank you very much. So our next presentation on abdominal